বলে আল্লাহর আকার না নিরাকার, তাহলে তো ওখানে শেষ। ও বেনামাজি থেকে যাবে, হ্যাঁ, মাজার পূজা করতে থেকে যাবে, কিন্তু আপনার কথা আর শুনবে না। আরে দেখো দেখো বলছে আল্লাহর আকার আছে, বুঝছেন না? আল্লাহর চেহারা, আল্লাহর হাত আর আল্লাহর চোখ, এগুলো কথা প্রথম বলতে হবে না, যদিও আকিদার বিষয়, কিন্তু আকিদা হইল তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আকিদা হচ্ছে যে আল্লাহর ইবাদত করো। আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এইভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেমন তৌহিদের দাওয়াত দিতেন যাতে তারা অসন্তুষ্ট হইত, কিন্তু চরিত্রবান হওয়ারও দাওয়াত দিতেন। ওই কথাটি এখানে তুলে সংক্ষেপে, কিন্তু অন্য হাদিসে রয়েছে বিস্তারিত যে তিনি এক আল্লাহর ইবাদত করতে বলছেন, আর আল্লাহ ছাড়া এইসব দেবদেবীর পূজা করতে নিষেধ করছেন, আর উত্তম চরিত্র গ্রহণ করতে বলছেন। ইয়ামুরু বিমাকারিমিল আখলাক, চরিত্রবান হওয়ার উপদেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, 6033 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কানান নবী আহসানান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ ছিলেন। ভালো মানুষ শুধু চারটি ভালো কাজ করে হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য ব্যাপক হারে আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কথা বলতে হবে, সার্বিক দিক থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, বুঝছেন না? আপনি বাইরে খুব ভালো মানুষ, কিন্তু আপনার পরিবারে আপনি ভালো মানুষ না, পারিবারিক আপনার অশান্তির শেষে, ছেলে মেয়েগুলো আপনার খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এই বাইরের লোকগুলো যাদেরকে খুব আকৃষ্ট করেছেন আপনার ভালো চরিত্র লৌকিকতা দিয়ে আর অ্যাক্টিং করে যে আমি খুব ভালো মানুষ, দেখেন আপনাদের সাথে কত ভালো চলি, যখন আপনার ঘরের খবর রাখবে তখন ভালো বলবে? এর ঘরের খবর নাই, আর ভালো ভালো কথা বলে, এতে কী হবে? বুঝছেন? এই জন্য ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আকীদাতে ভালো হইতে হবে, ইবাদত বন্দিগিতে ভালো হইতে হবে, আখলাক চরিত্রে ভালো হইতে হবে, আপনার ঘরেও ভালো হইতে হবে, বাইরেও ভালো হইতে হবে, সব কিছুতে ভালো হইতে হবে। শুধু মুসল্লি, কিন্তু জীবনে একটা টাকা আল্লাহর রাস্তায় খরচ করবেন না, আপনি তো ভালো হয়ে যাবেন? আপনি পাশের লোক খেতে পায় না, আর আপনি খুব লম্বা তাহাজ্জুদ আর সালাতুদ দুহা চাষ পড়ছেন, আপনি এই দিক থেকে শুধু ভালো হয়ে যাবে না? কখনো ভালো হয়ে যাবে না। ভালো হলে সব সার্বিক দিক থেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে সবচেয়ে ভালো মানুষ ছিলেন। আহসানান নাস ও আজওয়াদান নাস, এবং সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি দানশীল ছিলেন। সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় দানশীল। ও আশজাআন নাস, এবং সবচেয়ে বেশি সাহসী মানুষ ছিলেন, বীর পুরুষ, সাহসী। অনেক ভালো মানুষ আছে, কীরকম ভালো মানুষ? সীমিত, ধার্মিক, নামাজি, পরেজগার, দাড়িতে হাত লাগায় না, কিন্তু এত ভীতু, এত কাপুরুষ, বুঝছেন? ও সময়ের সাথে তাল মিলিয়ে কথা বলে। আচ্ছা, দেখছেন না যেমন রাজনৈতিক প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে, তেমন কথাবার্তাও এক শ্রেণী আলেমদের চেঞ্জ হয়ে যাচ্ছে। যুগ উপযোগী কথাবার্তা, সব কিছুর সাথে তাল মিলিয়ে চলাফেরা করা, মানে যাতে করে লাভ সবসময় ঠিক থাকে, লস না হয়। না, এমন না। আপনাকে হক কথা বলতে হবে, হক কথার প্রচার করতে হবে। ও আশজাআন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাহসী মানুষ ছিলেন। সাহসী যে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নজির বুঝেন তো, দৃষ্টান্ত বর্ণনা করছেন। ওয়ালাকাদ ফাযিআ আহলুল মাদিনা যাতা লাইলাতিন, এক রাতে মদিনাবাসী ভীত শঙ্কিত হয়ে পড়ে, মানে হঠাৎ করে একটা বিকট শব্দ শোনা যায়, যাতে তাদের ভয় হয় যে বাইরে থেকে কাফের দুশমনরা মদিনার উপর আক্রমণ করে দিয়েছে, মদিনার উপর আক্রমণ শুরু হয়ে গেছে। কোনো আওয়াজ শুনে ফান্তালাকান নাসু কিবালা সাউত, তখন লোকেরা যেতে শুরু করেছে বা ছুটে চলেছে, সেই যে শব্দ হয়েছে, হইচই শব্দ হোক, হট্টগোল হোক, যে কোনো শব্দ হোক, ওই দিকে আওয়াজকে, বিকট শব্দকে ফলো করে তারা যাওয়া শুরু করেছে। কিন্তু লোকজনের সেখানে ঘটনাস্থলে পৌঁছার আগে, যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে পৌঁছার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে ওই দিকের খবর নিয়ে চলে এসেছে যে আসলে কিছু হয়েছে নাকি দেখি, তো খবর নিয়ে চলে আসে। কাপুরুষ করে কি,
একটা গল্প বলি। এক যুগে আমরা যখন ছোট ছিলাম খুব চুরি ডাকাতি হইতো বাড়িতে। এখন তো আলহামদুলিল্লাহ অনেক কমেছে চুরি ডাকাতি, ঘরের চুরি ডাকাতিটা কমেছে অনেক। একসময় এত বেশি চুরি ডাকাতি ছিল, ডাকাতি যদি কেউ একটু পয়সাওয়ালা হয়েছে আর আরব দেশ থেকে গিয়েছে তো ওর বাড়ি ডাকাতি পড়বে, যে অনেক টাকা নিয়ে এসছে রে, মাল সামান নিয়ে এসছে। ছিল আজকে থেকে 30-40 বছর আগে। চুরি এত ছিল যে ভালো বলদ যদি থাকে জীবন চলে যাবে বলদ রক্ষা করতে গিয়ে, গরু রক্ষা করতে গিয়ে, এত গরু চোরা ছিল। আমাদের অঞ্চলের কথা বলছি। তো কোনো একজন মানুষ আলেম, তার বাড়িতে চিঠি, ডাকাতেরা চিঠি দিত যে তোমার বাড়িতে ডাকাতি ফেলবো, আমরা ডাকাতি করব, রেডি থাকো, খুন করব, এসব। তো ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতো। এরকম চিঠিও মাঝে মাঝে আসতো পয়সাওয়ালাদের বাড়িতে, আর ডাকাতি হইতো। গ্রামে ডাকাতি হয়েছে পয়সাওয়ালাদের বাড়িতে, আমরা দেখেছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন। তো যাই হোক, আর তারপর খুব মারধরও করত। পয়সার মায়া, চাবি দিতে চাই না, টাকা পয়সা কোথায় আছে বলতে চায় না, সোনা দানা কোথায় আছে বলতে চায় না, দিল খুন করে, দিল আঘাত করে, ইত্যাদি। কি যে এগুলো ছিল এক সময়। তো আমাদের দেখায় সব। তো এক লোক হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে কিছু, তো ভাবছে যে ও ডাকাত চলে এসছে, বাড়িতে ডাকাতি পড়ে গেছে। তখন স্ত্রীকে বলছে যে যাও তো একটু বাইরে দেখে এসো তো কি হচ্ছে না। তখন বলছে যে আরে তুমি পুরুষ মানুষ, তুমি যাও না। বলছে আরে যাও না, আমি দেখছি তোমাকে, তো যাও তো দেখে এসো, আমি তো দেখছি তোমাকে। তখন স্ত্রী বলছে যে তুমি পুরুষ না আমি পুরুষ, বুঝছেন না, তুমি পুরুষ না আমি পুরুষ। তা আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে যাও তো একটু বাড়ির পিছনে কি হচ্ছে একটু খোঁজ নিয়ে আসো, বা অন্ধকারে কি হচ্ছে একটু উঠানে একটু খোঁজ নিয়ে আসো, তো এটা কাপুরুষতা নয়? কাপুরুষ আপনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহসী ছিলেন, কোনো বডিগার্ড নেই, কিচ্ছু নেই, সাথী সঙ্গী নেই, একাই। এই আওয়াজ শোনার পরে ভেবেছেন যে কি হচ্ছে একটু খোঁজ নিত, এমন নয় যে রাতের অন্ধকারে মুসলিমদের ওপরে আক্রমণ না হয়ে যায় কাফেরদের। ফাস্তাকবালাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকেরা একদল যাচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য যে কি হইল দেখি তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে অলরেডি ঘটনাস্থল, ওই দিক থেকে ফিরে চলে এসছেন, খোঁজ খবর নেই, কিচ্ছু নেই, আসলে গুজব, এমনি একটু কিছু ছিল হয়তো, বাইরের কোনো শত্রু আসেনি। ওয়াক্কাদ সাবাকান নাসা ইলা সাউতি, জনগণ অন্য লোকদের আগেই তিনি ঘটনাস্থলের দিকে, ওই যে আওয়াজ যেখান থেকে এসছে সেই দিকে পৌঁছে গেছেন, সেখান থেকে ঘুরেও চলে এসছেন খোঁজ নিয়ে। আর আসার পরে বলছে ইয়াকুল, সাহাবাই কেরাম যখন দল বেঁধে যাচ্ছেন আর সবাই ভীত শঙ্কিত যে কি হইলো কি হইলো, বলছে লাম তো রাউ, তোমরা কোনো ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করিও না, কোনো চিন্তা নেই, আমি খোঁজ খবর নিয়ে চলে এসেছি, কিচ্ছু নেই। আলা ফারাসিন আবি তালহা, সেই সময় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘোড়ার পিঠে চেপেছিলেন, একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মদিনার খোঁজ খবর নেওয়ার জন্য চলে গেছে। সেই ঘোড়াটি কি ছিল? ওরিয়িন মা আলাইহি সারজুন, এমন ঘোড়া ছিল যার পিঠে গদি ছিল না, যেটাকে জিন বলা হয়। ঘোড়ার পিঠে বসার জন্য যে গদিটা তৈরি করে রাখা হয় বা গদি রাখা হয়, সেটার নাম হচ্ছে আপনার সার্জ, আরবি ভাষায় মানে জিন। জিন যেটাকে বলা হয় বাংলা বা উর্দুতে। তো মানে খালি ঘোড়ার পিঠে কোনো কিছু গদি নেই, কিচ্ছু নেই, এমনি খালি ঘোড়ার পিঠে বসে আছেন। জি, ওরিয়েন্টের শাব্দিক অর্থ হচ্ছে বিবস্ত্র, বলঙ্গ, মানে পিঠের উপর কিছু নেই এক কথায়, আর সিটে কোনো কিছু নেই, ঘোড়ার পিঠে এমনি সাধারণ ঘোড়ার পিঠে চড়েই ছুটেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এমনি এই নয় যে আমাদের মতো, ফি অনকাহি সাইফুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে তলোয়ার ঝুলছিল, তরবারি ঝুলছিল, তরবারি নিয়ে যে শত্রু যদি সামনে পড়ে তাহলে মোকাবেলা করতে হবে, মারতে হবে, প্রতিহত করতে হবে। জি, তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে যেখানে বীরত্বের প্রয়োজন রয়েছে সেখানে বীরত্ব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহসী ছিলেন চিন্তা করুন, যে একাই বেরিয়ে চলে যাচ্ছেন। জি, সাহসী মানুষ, জীবনের ঝুঁকি নেই। আর কাপুরুষ সাহসে চিন্তা করে
যে না কি জানি মরে যাব, কি জানি ক্ষতি হয়ে যাবে, যাবই না আমি, ওর দ্বারা কোনো কিছু হয় না। কারণ আল্লাহর ফয়সালা যে করা আছে আপনার হায়াতে, ও হায়াত তখন শেষ হয়ে যাবে। যখন হায়াত শেষ হওয়ার কথা তখন শেষ হয়ে যাবে, আপনি যতই বাঁচার চেষ্টা করেন না বাঁচতে পারবেন না। তারপরে ফিরে এসে বলছেন লাকাদ ওয়াজাদহু বাহরান, এই ঘোড়াটিকে তো আমি সাগরের মতো পেলাম। অথবা বলেছেন বর্ণনাকারী সন্দেহ ইন্নাহু লা বাহরুন, ঘোড়াটি তো একটি সাগর যেন, মানে সাগর যেমন গভীরতা, সাগরে যেমন পানির পরিমাণ কত বেশি, ঠিক তেমনই এই ঘোড়া অত্যন্ত দ্রুতবেগী। এত দ্রুত বেগে ছুটেছে যে সাহাবায়ে কেরামগণ হয়তো সাধারণভাবে যাচ্ছেন, কোথায় এরা এখানে আছেন, অনেক খোঁজ খবর গোটা মদিনার চারিদিক ঘুরে, আর চারিদিক না ঘুরলে তো বোঝা যাবে না কোন দিক থেকে দুশমন ঢুকলো না ঢুকলো, চারিদিক ঘুরে খবর নিয়ে চলে আসছে। তখনকার মদিনা খুব ছোটো ছিল, তখনকার মদিনা আজকাল মসজিদে নববী এবং তার বাইরে যে চত্বরটা আছে এতটাই মদিনা ছিল, তার বেশি কোনো মদিনা ছিল না। এখন যে দামামের বাসগুলো গিয়ে আওয়ালিতে থামে, আওয়ালি জানেন হয়তো মদিনা সম্পর্কে যাদের জানা আছে, আওয়ালি, এই আওয়ালিটা মদিনার বাইরে ছিল একটা মহল্লা, মদিনার বাইরে অঞ্চলে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তকালের সময় আওয়ালিতে একটা বাড়ি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেখান থেকে তিনি আসছেন খবর পেয়ে, মদিনার বাইরে ছিল। আর এমনি মদিনা শুধু এই মসজিদ নববী এবং তার পাশে যতটুকু জায়গা আছে এইটাই ছিল মদিনা, এইখানেই ছিল সাহাবায়ে কেরামদের ঘর বাড়ি। 6034 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুহাম্মদ ইবনে মুনকাদের তাবি বলছেন, জাবের রাদিয়াল্লাহু বলছেন তিনি মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু কাল ফাকাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলেননি, কিছু চাওয়া হইলে কখনো না বলেননি। আপনি আমি কতবার না বলছেন, আর কতজনকে না না বলছেন, আপনি যা চায় কখনো না বলতে শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই ছিল সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তির মহৎ চরিত্র। 6035 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবেঈ মাসরুখ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি কুন্না জুলুসান মা আব্দুল্লাহ ইবনে আমরিন, আমরা বসেছিলাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ইউহাদ্দিসুনা, আমাদেরকে হাদিস বর্ণনা করছিলেন। আর বলতে গিয়ে বললেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশালীন ছিলেন, গতকালকে হাদিসটি দুইবার করে গিয়েছে। ওয়ালা মুতাফাহিশান, আর তিনি ইচ্ছে করে অশ্লীল কথা বলতেন না। যারা অশালীন কথাবার্তা বলে বা গালমন্দ, যাদের ভাষা খারাপ, তারা দুই চরিত্রের, একটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, ওর স্বভাবই খারাপ, মুখ খারাপ, বলে না এর মুখই খারাপ, কথায় কথায় গাল, এটা হচ্ছে ও প্রাকৃতিকভাবে ওর চরিত্রহীন আর ভাষা খারাপ, এ ফাহেশ। আর মুতাফাহিশ হচ্ছে যে না এমনি তার ভাইরা সবাই ভালো, বোনেরা ভালো, তার পরিবার বাপ মাও ভালো, তার আশেপাশে বংশটাও ভালো, কিন্তু এত বাজে কথা বলে, ইচ্ছা করে বলা, ইচ্ছে করে অশ্লীলতাকে বেছে নিয়েছে, মুতাফাহিশ। ওয়াইন্নাহু কানা ইয়াকুল, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইন্না খিয়ারাকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের চরিত্র যত বেশি ভালো, যারা যত বেশি চরিত্রবান তারা তত বেশি ভালো মানুষ। জি, যার নফল নামাজ বেশি আছে সে ভালো, এই কথা কোনো হাদিসে নেই। ফরজ নামাজ অবশ্যই থাকতে হবে, কিন্তু যার আকীদা ভালো সেই ভালো, শুধু যদি আখলাক ভালো না থাকে তো ভালো না। কিন্তু যার আকীদাও ভালো, ইবাদতও ভালো, আর চরিত্র ভালো, আর ইবাদতে যদি ফরজটাও থাকে আর আখলাক চরিত্র ভালো থাকে তো সে বেশি ভালো। একজনের আকীদা সহি ধরেন, ইবাদত বন্দেগীও ফরজ নফল সুন্নাত সব ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্র ভালো না, তো ভালো না, সে ভালো না। কিন্তু আরেকজনের মৌলিক আকীদা ঠিক আছে, আকীদাতে শিরক নেই, বেদাত নেই, শিরক বেদাত মুক্ত অবশ্যই হইতে হবে, এটা আগে এক নম্বরে। তারপরে ফরজ নামাজ আছে, সুন্নাত নফল নাই থাক, ওতে ঘাটতি আছে হয়তো, প্রথম কাতারে থাকতে পারেন না, দ্বিতীয় তৃতীয় কাতারে হয়তো নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ে মসজিদে গিয়ে, বেনামাজি আধা নামাজি না যে ফজর পড়েন এমনও না, মানে সর্বনিম্ন ফরজ নামাজ ঠিক আছে, কিন্তু চরিত্রবান,
আর একটা পয়সা মেরে খায়নি, হ্যাঁ, কারোর সাথে মানে প্রতারণা করে না, কাউকে কষ্ট দেয় না। এক কথায় চরিত্রবান হওয়ার জন্য যেসব লাগে বৈশিষ্ট্য, সেগুলি তার মধ্যে আছে। সে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ইন্না খিয়ারাকুম, তোমাদের নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা, আহসানুকুম আখলাকা, যাদের চরিত্র যত বেশি ভালো। এখন আমাদের ধরেন সবার চরিত্রই ভালো, উদাহরণস্বরূপ আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো করেন, ভালো হয়ে থাকার তৌফিক দান করেন, কিন্তু তারপরেও তো আমাদের মধ্যে কেউ বেশি ভালো আর আমরা কম ভালো হইতো, তাই না? যার চরিত্র যত বেশি ভালো সে তত বেশি ভালো মানুষ, তত বেশি ভালো মানুষ। এই জন্য আখলাক চরিত্র ঠিক থাকতে হবে। জি, মানুষের সাথে কথা বলবেন আপনি নরম ভাষায় কথা বলেন। অনেক ভাইরা, কালকে যেমন এক ভাই বলছেন যে একজন ভাই জুমার দিনে কাউকে হয়তো খাবার দাবার দিচ্ছে, আর তারপর দেখছে যে কেউ হয়তো বাম হাতে পানিটা ধরেছে, কারণ অজ্ঞতা আছে, জানেও না, বাম হাতে পানিটা ধরেছে, অথবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হয়তো কিছু একটু সুন্নতের খেলাফ কাজ করছে, এবং শক্ত ভাষা বলে দিচ্ছেন, কেন আপনি এরকম কাজ করছেন, এটা আপনার জন্য ঠিক না, এটা আপনি ঘৃণা ছড়াচ্ছেন, এটা আপনার চরিত্র না, খারাপ চরিত্র এটা। আপনি হয় বলিয়েন না তাকে, যদি ভালো ভাষা না থাকে আপনার কাছে, আর না হলে ভালো ভাষায় বলেন, ভাই ডান হাতে পান করেন, পানিটা ডান হাতে খান, এতটাই যথেষ্ট। বামাতে কেন কেন এই কথাটা মানুষ মানতে কষ্ট পায়। মানুষের স্বভাবে কিছু খারাপ জিনিস আছে। আপনাকে যখনই বলা হবে কেন এটা করছেন, তখন আপনাকে রাগ লাগবে, শয়তান ওখান দিয়ে ঢুকে আপনার মধ্যে, বুঝছেন না? এটা মানুষের খারাপ দিক। কিন্তু যখন আপনি পজিটিভ বলবেন তখন, হ্যাঁ, যদিও অনেক সময় উপদেশ নিতে কষ্ট লাগে, সমান সমান লোকের, একজন আবার অপরজনকে যদি উপদেশ দেয় তো কষ্ট লাগে, কিন্তু সিনিয়র ব্যক্তি দিলে হয়তো ভালোভাবে দিলে সেটা সহজ লাগে, বুঝছেন না? যেমন ওষুধ, বাচ্চাদের ওষুধ, ওই প্যারাসিটামল বাচ্চাকেও খাওয়াচ্ছেন, কিন্তু সিরাপের আকারে খাওয়াচ্ছেন, একটু মিষ্টি করে, তো ভালোই লাগছে, হ্যাঁ। আর আমাদেরকে ট্যাবলেট যখন দেওয়া হচ্ছে সেটা যদি চিবাইতে হয় তো 12টা বেজে যাবে, তাই না? এই জন্য আমরা গিলে খেয়ে নিই পানি দিয়ে, বুঝছেন না? ঠিক ওই রকমই আপনি এমন ডোজ দিবেন না যেটা আপনার ওই তিতা ঔষধের মতো হয় না। তিতা ঔষধ একটু মিষ্টি করেই দেন, হ্যাঁ, ওষুধ ওই ঔষধটাই দিলেন হয়তো, কিন্তু একটু মিষ্টি করে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। 6036 নম্বর হাদিস। হাদিস মানে বলছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, যা আতিমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদাতিন, জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চাদর নিয়ে আসলা। ফাকাল সাহলুন লিল কওম, সাহাল এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে যারা ছিল তার সাথী সঙ্গী তাদেরকে বললেন, আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কাকে বলা হয়? বুরদা বিশেষ ধরনের চাদর। ফাকাল কওম, লোকেরা বলে, হ্যাঁ, সেটা হচ্ছে সামলা। তার মানে আরবরা এই চাদরকে, হ্যাঁ, বিভিন্ন রকমের চাদরে পার্থক্য করত। আমরাও পার্থক্য করি, একটা হচ্ছে শাল, একটা হচ্ছে এমনি চাদর, একটা হচ্ছে এহরামের কাপড়, হ্যাঁ। আর চাদর যদি বলেন যেটা ওপরে গায়ে দিই, তো এহরামের কাপড়ও তো ওপরে গায়ে দিচ্ছেন। সুতি চাদর, যেটা একসময় সুতি চাদর হতো, সেটাও তো চাদর। আবার সেটা যদি ঊনের হয় তাহলে সেটার নাম শাল হয়ে গেল। পার্থক্য করছেন না? করছেন না? পার্থক্য করছেন। ঠিক ওই রকমই আরবদের মাঝেও পার্থক্য ছিল। বুরদা শব্দটি হয়তো অনেকের জন্য অপরিচিত ছিল, সেজন্য বলছে বুরদা বুঝো, বলছে হ্যাঁ আমরা বুঝি, সামলা। ওটা হচ্ছে পাড়ওয়ালা বা ঝালরওয়ালা, ঝালর বিশিষ্ট চাদর, যাতে পাড় রয়েছে, পাড়ে যে সুতাগুলো বেরিয়ে বেরিয়ে থাকে, এই ধরনের। যেমন আমাদের দেশের চাদরগুলোতে বা শালগুলোতে সাইডে সুতা বেরিয়ে আছে না, হ্যাঁ, যে ওইরকম, কিন্তু সাইডে পাড় আছে, জি, নকশা করা আছে, নকশি। ফকাল সাল তখন বললেন, হিয়া সামলাতুন মানসুজা ফিহা হাসিয়াতুহা, এমন চাদর, এমন ঝালরওয়ালা বা পাড়ওয়ালা চাদর যার পাড়গুলো সেলানো ছিল, মানে তাতে নকশা করা ছিল, মানসুজা। হাসিয়া মানে হচ্ছে কেনারাগুলো, যেগুলো ঝালরগুলো। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা এসে বলে, হে আল্লাহ রসুল, আকসুকা হাজিহি, এই কাপড়টি আপনাকে আমি পরাতে চাই, হ্যাঁ, মানে আপনাকে পরিধান করার জন্য, ব্যবহার করার জন্য আপনাকে উপঢৌকন দিতে চাই, এই চাদরটি আপনাকে আমি গিফট করতে চাই। ফাখাযাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে নিয়ে নিলেন,
দিতে চাইলো তখন নিয়ে নিলেন। এখান থেকে কি বোঝা গেল? কোনো মহিলা যদি পুরুষকে হাদিয়া দেয় তো নেওয়া যাবে না যাবে না? যাবে। কিন্তু সেটা যদি আবার চোরা রাস্তা হয় দুজনের মাঝে তো নেওয়া যাবে? হ্যাঁ, আপনার গ্রামের এক মহিলা আপনার নন মাহারাম বেগানা, আর সে যদি আপনাকে একটা গিফট করে বা আপনি গিফট করেন তো এটা ফিতনার কারণ। কারণ সেই ক্ষেত্রে আপনার মনে দুর্বলতা আসবে। ও যখন গিফট করেছে দেখি ওর নাম্বারটা রাখি, মাঝে মাঝে ওকে করে মেসেজ দিই, যোগাযোগ রাখি, তো শয়তান সুযোগ নিয়ে নেবে। এমনি তো ইমান দুর্বল আজকালকার জমানা মানুষের, ঠিক না? কিন্তু যদি ফিতনার আশঙ্কা না থাকে, পরেশগার মানুষ, আল্লাহ মানুষ, পুরুষরা হাদিয়ে দিচ্ছে, মহিলাকে হাদিয়ে দিয়েছে জাযাকুমুল্লাহ খায়র, ব্যাস, আর তার অন্তর তার পিছনে লেগে থাকবে না, তাহলে জায়েজ। হ্যাঁ, যতই পরেশগার মানুষ হোক, যদি কোনো পুরুষের কোনো মহিলার দিকে অন্তর লেগে থাকে কোনো কারণে, যা দিয়ে দিয়েছে সেই জন্য সবসময় তার কথা মনে ঘুরপাক খায় আর তার সাথে যোগাযোগ করতে ইচ্ছা হয়, তাহলে সেটা ফিতনার কারণ। কিন্তু যদি এটা না হয় তাহলে অসুবিধা নেই। আপনার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন যদি কোনো হাদিয়ে গিফট দেয় আর তাতে ফিতনা আশঙ্কা না থাকে তাহলে জায়েজ রয়েছে। বিশেষ করে ধরেন বয়স হয়ে গেছে, বিবাহিতা, পর্দানাসীন, আর তারপরে আপনার সাথে সামনে এসে কোনো সময় কথা বলেন না, আপনার সাথে এই চ্যাটিং ফ্যাটিং ওইসব করে না, তাহলে ফিতনার আশঙ্কা নেই। কিন্তু যদি চ্যাটিং চলতে থাকে, যদি এমন থাকে যে আপনার তালাক প্রাপ্তা বা বিধবা অথবা অবিবাহিতা, তাহলে ফিতনার আশঙ্কা আছে। অথবা বিবাহিতা অনেক কিন্তু চরিত্র ভালো না, স্বামীকে বাদ দিয়ে হয়তো আপনাকে ভালো লাগা শুরু করেছে, কারণ শয়তান তো লেগে আছে সবসময়। যেমন পুরুষকে পাপ করাবার জন্য শয়তান লেগে আছে, তো মহিলাকে পাপ করার জন্য লেগে আছে। ফিতনা উভয় পক্ষ থেকে হইতে পারে। সুতরাং এই শয়তানের চোরা রাস্তাগুলি থেকে সজাগ থাকতে হবে, সাবধান থাকতে হবে। হ্যাঁ, যেন কোনো সময় ফিতনায় জানতে অজান্তে আপনি না পড়ে যান। কিন্তু ফিতনার আশঙ্কা না থাকলে জায়েজ রয়েছে। তাহলে শর্ত সাপেক্ষ পুরুষ নারীকে হাদিয়া তোহফা দিতে পারে, আর নারী পুরুষকে উপঢৌকন দিতে পারে, কিন্তু নির্জনের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামগণ আছেন, দিচ্ছে, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে নিয়ে নিলেন, মুহতাজান ইলাইহি, এমনভাবে গ্রহণ করলেন আগ্রহের সাথে যে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চাদরটির প্রয়োজন ছিল। দেখেন, হাদিয়া তোহফা দেওয়ার সময় যদি মানুষকে স্টাডি করেন তো বোঝা যায় যে একটা জিনিস নিতে গিয়ে বেশ আগ্রহের সাথে নিচ্ছে, জাকাল্লাহ খায়ের, হ্যাঁ, আর আগ্রহ প্রকাশ করলেন, খুব ভালো জিনিস, এটা আমার জন্য, এটা প্রয়োজন ছিল, হয়তো এই ধরনের কোনো কথা বললেন, বোঝা গেল যে না প্রয়োজন ছিল। আর অনেক সময় এমন কিছু নিয়ে আসছেন যে না না জাকাল্লাহ খায়ের, কোনো প্রয়োজন ছিল না, কেন কষ্ট করলেন আপনি। হ্যাঁ, এটা অনেক সময় আমরা লৌকিকতার জন্য বলে থাকি, কিন্তু যদি দেখা যায় যে আমার আগ্রহ নাই, তাহলে বোঝা গেল যে এটা আমার হয়তো প্রয়োজন নেই, অতিরিক্ত আপনি এই কাজ করেছেন। ফাল্লাভে সাহা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পরিধান করলেন। প্রয়োজন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন ছিল, আর তারপরে সেটা নিয়ে নিলেন, হাদিয়া গ্রহণ করলেন, আর তারপরে সেই পোশাকটি পরিধান করলেন। ফারাহ আলাইহি রাজুলুম মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের কোনো এক ব্যক্তি সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিহিত অবস্থায় দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসেছেন মজলিসে অথবা মসজিদে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলছে, হে আল্লাহর রাসূল, মা হাসানা হাযিহি, কত না চমৎকার এই কাপড়টি, কতই সুন্দর কাপড়, খুব ভালো কাপড়। ফাকসুনিহা, আমাকে এটি পরিধান করার জন্য দিয়ে দেন না। হ্যাঁ, চেয়ে ফেলেছে, অভাব ছিল বেচারার, আর ভালো লেগেছে কাপড়টি দেখে, চেয়ে ফেলেছে। তাহলে বোঝা গেল যে যদি কারো সাথে আপনার এরকম আন্তরিকতা থাকে আর তার কাছে এই জিনিসটা চেয়ে নিলে তাকে কষ্ট লাগবে না, এটা হয় অনেক সময়, চাওয়া চাই হয় না, হয় না, জায়েজ, কিন্তু সব সময় নয়, সব সময় নয়, আর সব জিনিস নয়, ঠিক না? এক বোন আর এক বোনের কাছ থেকে অনেক সময় একটা চাদর গায়ে দিয়ে আছে, এক বোন, আর এক বোন বলছে, ও এটা আমাকে দেখে খুব ভালো লেগেছে, এটা দেওয়া যাবে না, আমাকে দিয়ে দাও, এটা জায়েজ আছে যদি কষ্টের কারণ না হয়। কিন্তু যদি এসে বিরক্তি বোধ করে অথবা কষ্ট বোধ করে বা অভাবী, নিজেই অভাবী, আর তার কাছ থেকে চাইবে, এটা উচিত হবে না। জি, তো এই বিষয়গুলিও জানার বিষয়। ফাকসুনিহা, আমাকে এটা পরিধান করার জন্য দিয়ে দেন। ফাকালান নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন না করতেন কোনো কিছু চাইলে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরটি প্রয়োজন ছিল, আগ্রহের সাথে তিনি নিয়েছিলেন যখন উপঢৌকনটি ব্যবহার করার জন্য, আর পইরে আছেন, এমন নয় যে অতিরিক্ত রাখা আছে। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দিলাম।
ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন, তখন তার সাথী সঙ্গী কোন সাহাবাই যারা মজলিসে ছিলেন আর দেখলেন এই তামাশাটি, যে এই সাহাবি চেয়ে ফেললো, আর নবী সাল্লাল্লাহু দিয়েও দিলেন চাদরটি, গাথে খুলে ওকে দিয়ে দিলেন, তাকে লোকেরা তিরস্কার করা শুরু করলো, ভর্ৎসনা করা শুরু করলো। এটা কি কাজ করলেন? এটা কাজটা উচিত হইল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালু, তারা বলতে লাগলো, মা আহসানতা, তুমি ভালো কাজ করলে না। হিনারা আইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযাহা মুহতাজান ইলাইহা, তুমি তো দেখলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি প্রয়োজন ছিল বলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহের সাথে নিয়েছেন এটি। সুম্মা সাআলতাহু ইয়্যাহা, তারপরে সেটা তুমি চেয়ে ফেললে। ওয়াকাদ আরাফতা, আর তুমি ভালো করে জানো, আন্নাহু লা ইউসালু শাইয়ান ফায়ামনাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাইলে তিনি তাতে বাধা দেবেন না। কেন চাইলে তুমি? চাওয়াটা উচিত হয়নি। তখন ওই সাহাবী কি বলছে জানেন? বলছে, রাজাও তো বারকাতাহা, আমি এই কাপড়টির বরকতের আশা করলাম। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক শরীরে কোনো কাপড় যদি ব্যবহার হয়ে থাকে একবার কিছু মুহূর্তের জন্য, তাতেই বরকত রয়েছে, কিন্তু সেটা আমার আপনার জন্য নয়। যতই ওলিউল্লাহ আল্লাহর নেক বান্দা হোক না কেন, এজন্য সাহাবীরা আবু বকর, ওমর, ওসমানের কাছ থেকে এই রকমের বরকত নেননি যে আপনার চাদরটা একটু দিয়ে দেন, আপনার কাপড়টা দিয়ে দেন, আপনার যে একটা চুল রাখি, এগুলো করেননি। কিন্তু এই বিদাতি যতগুলি সুফিদের ফিরকা আছে, বুঝছেন না, এই দেওবন্দি হোক আর বেরলভি হোক আর তবলিগি হোক, যতগুলি আছে সুফিদের, যতগুলি তরিকা আছে, সবগুলি এই শিরকি আর বেদাতি তাবারুকে বিশ্বাসী, যে তাদের পীরের যা কিছু পেয়ে যায়, যদি একটু কিছু পেয়ে যায়, ব্যবহৃত বস্তু, উচ্ছিষ্ট বস্তু, অথবা তার এমনকি থুথু নাউজুবিল্লাহ, সেইটাও। জি, ফুলতলির মুরিদ ছিল আমাদের এখানে, আলহামদুলিল্লাহ অনেকে হেদায়েত হয়েছে। একজন ফুলতলির মুরিদ, যেহেতু সিলেটিও, ফুলতলি তো সিলেটি, আল্লাহ রাব্বুল আলামিন আফজাইলা মা কাদ্দামা, যা করেছে, যা আকীদা রেখেছে আর মানুষকে গুমরাহ করেছে, তার যা কিছু পাওয়ার পাওনা পেয়ে গেছে রবের কাছে। যারা খারাপ মানুষ তাদের সম্পর্কে এইটাই বলা যথেষ্ট। আফজা এলা মা কাদ্দামা হাদিসে আছে, যা করেছে পেয়ে গেছে, কাউকে গালমন্দ করার কোনো দরকার নেই, যে যা করেছে রবের কাছে পেয়ে গেছে। তো সেই ভাই এখানে হেদায়েত হয়েছিল, শিক্ষিত মানুষ, বলছে, শেখ, আমাদের এলাকায় যখন এই পীর আসতো, আসার পরে সে এত পান খেত আর পানের পিক ফেলতো, যেমনই পানের পিক ফেলতো সাথে সাথে মুরিদরা নিয়ে একবারে চোখে মুখে ঘুষে একেবারে তাবারক সব হাসিল করে দিত। এটা শিরকি তাবারক, শিরকি তাবারক, বড় শিরক। যদি মনে করে যে কারো থুথুতে, কারো আপনার ওই পিকে, অথবা কারো ঘামে, অথবা কারো ওই কাপড়ে আমার এই রুমালে বরকত আছে, তাহলে এটা শিরকি তাবারক। এই মর্যাদা একমাত্র এক ব্যক্তির জন্য, আল্লাহর পরে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার ক্ষেত্রে আমাদের কাছে দলিল আছে, আবু বকর, ওমর, ওসমান, আলীর ক্ষেত্রেও দলিল নেই, হাসান হুসেনের ক্ষেত্রেও দলিল নেই। কোনো মহিলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে তাবারুক নিতে যাননি, যে আপনি একটু খাবার দাবার, একটু জুঠা ছেড়ে দেন, আমরা একটু বরকত নিব, করে দেন। এগুলি হচ্ছে শিরকি তাবারুক। যদি মনে করি এখান থেকে কিছু বরকত পাবো, তাহলে শিরক। আর যদি এটা আকীদা নাও রাখেন, তবু বেদাত। তাবারক হচ্ছে তিন প্রকার, এরা বলেছে না, শরীয়ত সম্মত তাবারক, আর শিরকি তাবারক, আর বেদাতি তাবারক। শরীয়ত সম্মত তাবারক হচ্ছে এর জমজমের পানি, হয়তো বরকত আছে, কালাজিরাতে বরকত আছে, মধুতে বরকত আছে, ঠিক আছে না, এগুলোতে বরকত আছে। যেগুলিতে বরকত বলে সেগুলোতে বরকত আছে। মক্কায় বরকত আছে, মদিনায় বরকত আছে, প্যালেস্টাইনে, ফিলিস্তিনে বরকত আছে, বাইতুল মুকাদ্দাসে। জি, এইভাবে রমজান মাস বরকতের মাস, জিলহজ মাসে 10টি দিন বরকতের দিন, এইভাবে বরকত হয়। লাইলাতুল কাদরে বরকত আছে। তো যেই বস্তুগুলিতে বরকত আছে বলেছে রাসূল, তাতে বরকত আছে। আর যাতে বলেননি, আমাদের কোনো অধিকার নেই যে আমরা কল্পনা জল্পনা করে নেব যে এত বড় যখন পরেশগার মানুষ, আর এত বড় যখন শেখ, আর এত তার কাছ থেকে দিন শিখলাম, তার ওসিলে হেদায়েত পেলাম, সুতরাং তার জুতো স্যান্ডেলও বরকত আছে। না, বরকত নেই। জি, আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন, সেটা তার হক, কিন্তু আপনি শিরক বেদাত করবেন না, জায়েজ নাই। তো ওই লোক কি বললাম, রাজা ও তো বারকাতাহা, আমি এই চাদরটির বরকতের আশায় নিলাম। কাজ ঠিক না ভুল? ভুল।
নবী সাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, হ্যাঁ, সেই চাদরটি ব্যবহার করেছেন, শুধু তাতে বরকত, তাতে কি রয়েছে? বরকত রয়েছে। হিনা লাভে সাহান নবী, যখন নবী সাল্লাম সেটি পরিধান করলেন, তিনি পরেছেন আর তারপরে দিয়েছেন, তখন বরকত। কিন্তু মহিলা যতক্ষণ মহিলার কাছে ছিল ততক্ষণ সেই চাদরে বরকত ছিল না, না ছিল? ইন্ডিয়া বাংলাদেশের হাজিরা আসে, অনেক বেদাতি হাজিরা আসে। আসার পরে আমরা যখন মদিনায় ছিলাম তখন এখানে মেডিয়ান জাপান কাপড় পাওয়া যেত। অন্য দেশে এত কাপড় আসতো না, ওই চাইনা ফাইনা ওইসব কিছু মার্কেট ছিল না, কিন্তু এগুলো তো শুরু হলো 20-25 বছর থেকে, তো 35 বছর আগের কথা। তো তখন দেখতাম যে সব কাফন মেডিয়ান জাপানের রোল থান কিনছে, আর কেনার পরে জমজম পানি দিয়ে ধুইছে, আর ধোয়ার পরে দেশে নিয়ে যাচ্ছে। কী করবেন হাজি সাহেব? হ্যাঁ, বলছে যে এটা আমার কাফন হবে। তো কিসের জন্য? বলছে যে বরকতের জন্য। আর বলে যে কাপড়টা তৈরি হয়েছে কাফেরদের দেশে, জাপানে। কথা বুঝতে পারছেন না? আর মক্কার মার্কেটে, মদিনার মার্কেটে বিক্রি হলো, তাতেই তাদের তাবারক চলে আসলো। নাউযুবিল্লাহ মিন যালিক। জায়েজ না এগুলো, বিদআত। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেটা পরিধান করেছেন, সেজন্য আমি বরকতের আশা করেছি। কি করবে? কাপড়টিকে আমি সংরক্ষিত করে রাখবো, লাল্লি ওকাফানু ফিহা, যাতে এতে আমার কাফন দেওয়ার ব্যবস্থা করা হয়, আমাকে কাফন দেওয়া হয়। পরিবারকে ওসিয়ত করে দেবো যে এই কাপড়টা আমি রাখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পরিধান করেছেন বা একদিন দুদিন পরিধান করেছেন, সেটা আমার যেন কাফন সেটা দিয়ে করা হয়। জি। কাফনের ক্ষেত্রে ওলামারা বলেছেন বরকতের জন্য নয়, কিন্তু এমনি কেউ যদি ওসিয়ত করে যে আমার এই কাপড়টাই কাফন দিও, তো জায়েজ আছে। তাবারকের জন্য নয়, কিন্তু যদি বলে যে এই কাপড়টি যে রাখলাম, এই কাপড়টি দিয়ে আমার কি করিও? কাফন দিও, তাহলে জায়েজ আছে। ধরেন একটা এহরামের কাপড়, উমরা করে গেছেন আপনি বা হজ করে গেছেন, আর সেই কাপড়টা অনেকে কিন্তু মনে করে যে হজ উমরা করা কাপড় সাধারণভাবে ব্যবহার করা যাবে না, অনেকে মনে করে। এটা বিদাতি কথা, ঠিক না? যার ফলে ওটাকে তুলে রেখে দেয়, উঠিয়ে রেখে দেয়। যদি কোনোদিন হজ উমরা করে তাহলে তো ব্যবহার হইলো, আর না হইলে হইলই না, কাপড়টা থেকে গেল। তো অপচয় করলেন না আপনি। সেটাকে বেডশিট বানাইলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই যে আপনার এহরামের কাপড় বেডশিট বানিয়ে নিলেন, অথবা উমরা করে গেলেন, তারপরে সেটা দিয়ে অন্য কিছু জামা কাপড় যা কিছু তৈরি হয়। দেশের কাপড়গুলো তো সাধারণ পাতলা কাপড়ে আসে, সেটা পাঞ্জাবি তৈরি হইতে পারে, পায়জামা তৈরি হইতে পারে, কেন কাপড়টাকে আপনি নষ্ট করবেন? তো আপনি যদি মনে করেন যে আমি এই কাপড়টা দিয়ে হজ উমরা করে এসেছি, এইটাই আমার কাফনের জন্য রেখে দেবো, তাহলে জায়েজ। কিন্তু আপনি এইটা ভাববেন না যে এতে বরকত আছে, সেই জন্য বরকত চলে এসেছেন না, বরকত আসেনি। কিন্তু আপনার অধিকার আছে যে আপনি বিশেষ, যেমন জীবদ্দশায় আমার অধিকার আছে যে এই কাপড়টি আমাকে পছন্দ লাগছে, সুতরাং আমি এটা পরিধান করছি, ঠিক না? এইটা আমার রুচিকর, ভালো লাগছে, সেই জন্য আমি পড়ছি। ঠিক তেমনি মরার পরে আমার অধিকার আছে, তখন তার কথা বলতে পারবো না, সেই জন্য আগে থেকে বলে গেলাম যে এই কাপড়টা আমার রেখে দাও, আর এই কাপড়ে আমাকে কাফন দিও। কেউ যদি বলে তো জায়েজ আছে, মশলাটা জানেন, বুঝছেন না? জি। 6037 নম্বর হাদিস মনে করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ইয়াতাকারাবুজ জামানু, এমন একটা সময় আসবে শেষ জামানায় যখন কিয়ামত কাছে আসবে। কিয়ামতের কিছু লক্ষণ বর্ণনা করেছেন। কিয়ামতের লক্ষণগুলি 3 ভাগে ভাগ করা যায়, এটা বেশি ভালো, কিন্তু কোন ওলামারা বা অধিকাংশ ওলামারা 2 ভাগে ভাগ করেছেন, বড় আর ছোট, বড় লক্ষণ আর ছোট লক্ষণ। কিন্তু যদি কেউ বলে যে বড় লক্ষণ, মধ্যম লক্ষণ আর ছোট লক্ষণ, তো বলা যেতে পারে বড় লক্ষণগুলি 10টির মতো, তাছাড়া সবগুলি হচ্ছে ছোট। তার মধ্যে কিছু মধ্যম আছে, মধ্যম লক্ষণ আছে, আর কিছু ছোট লক্ষণ আছে। তো যেই লক্ষণগুলি মধ্যম ধরনের লক্ষণ, ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে, সেটা রাখেন ভালো করে। কিয়ামতের যেগুলো ছোট লক্ষণ, ছোট নিদর্শন, সেগুলি প্রায় চলে এসছে। তারপরও আসবে না এমন কথা নেই, আসতে পারে আরও। কিন্তু মধ্যম ধরনের লক্ষণ আরও কিছু বাকি আছে। তারপরে যখন বড় লক্ষণ শুরু হবে, তখন দ্রুত সময় পার হয়ে চলে যাবে আর কিয়ামত হয়ে যাবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে বড় লক্ষণগুলি শুরু হওয়ার উদাহরণ হচ্ছে কীরকম, যেমন তসবির দানাগুলি গাঁথা আছে কি সে সুতায়,
সুতা যদি ছিঁড়ে যায় তারপরে যখন পড়তে শুরু হবে দানাগুলি, তখন আর তাতে বিলম্ব হবে না, একটার পরে একটা তাড়াতাড়ি করে সব পড়ে সব শেষ হয়ে যাবে, ঠিক না? ওইরকম যখন বড় লক্ষণ শুরু হয়ে যাবে তখন একটার পর একটা আসতে থাকবে খুব ঘন ঘন, আর খুব দ্রুত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। মধ্যম লক্ষণগুলির কয়েকটি লক্ষণ এখানে রয়েছে। ইয়াতাকারাবুজ জামান, এমন একটা সময় আসবে যখন সময়গুলি সংকুচিত হয়ে চলে আসবে। সময় কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, সময় কাছাকাছি হয়ে যাবে। শাব্দিক সময়গুলো কি হয়ে যাবে? কাছাকাছি হয়ে যাবে। এর বিভিন্ন অর্থ ভাষ্যকারগণ বর্ণনা করেছেন, বেশ কয়েকটি অর্থ বর্ণনা করেছেন। তার মধ্যে একটি অর্থ আজকালকার জামানায় অনুভূত বুঝেন, মানে আমরা অনুভব করছি সময় এত কাছাকাছি হয়ে গেছে যে সময় দ্রুত পার হয়ে চলে যাচ্ছে। এই তো কিছুদিন আগে 2024 বলছিলাম, কখন যে 2025 পার হয়ে গেছে দিশে পাচ্ছে না। এই রাত 12টায় 2026 বলবো, ঠিক না? কত তাড়াতাড়ি সময় পার হয়ে যাচ্ছে। এক সময় আমার ছোটকালে মানুষ হয়েছি, গ্রামের লোকেরা কৃষি কাজ করত, ফজরের আগে উঠে যেত, কারণ এসা পরে সাথে সাথে ঘুমিয়ে গেছে, এসা পরে ঘুমিয়ে গেছে। ফজর আগে তাহাজ্জুদে অনেক লোক উঠে যেত, তাহাজ্জুদ না উঠলে ফজর আগে উঠে বসে আছে। সকালবেলা ঘুমের কোনো কারবারই নেই, ফজর পড়ে, ফজরের সাথে ফজর নামাজ পড়ে মাঠে হাল লাঙ্গল নিয়ে চলে গেছে, হ্যাঁ, কৃষিকাজের জন্য। সকাল 9টা 10টা রোদ হওয়ার আগে আগে সব কাজ ফিনিশ করে বাড়িতে চলে এসছে, আর কোনো কাজই নেই, ফ্রি, সময়ই পার হয় না। খুব বেশি তো জোহর পর্যন্ত, তারপরে কোনো কাজ নেই। জোহর থেকে আসর খেয়ে দে আরাম বিশ্রাম, হ্যাঁ, স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে, আর তারপরে আসরের পর হাটে চলে গেল, কেউ মাঠে চলে গেল, না এমনি বসে থাকলো, ঘোরাফেরা করলো, হ্যাঁ, চায়ের দোকানে গেল। গ্রাম অঞ্চলগুলিতে তখন কিচ্ছু হইতো না, শুধু চায়ের দোকান আর মুদিখানার দোকান হইতে লাগলো, দেখলাম এগুলো। না হলে অনেক জায়গায় মুদিখানার দোকান পর্যন্ত গ্রামে ছিল না। এখন তো গ্রামগুলোর মধ্যে দেশের শহরের মতো হয়ে গেছে, সব কিছুই পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সুবহানাল্লাহ, এত ফ্রি থাকতো মানুষ, আর এখন ব্যস্ততার শেষ নেই। এত কাজ জমে থাকছে যে এটা করছেন তো ওইটা হচ্ছে না, এদিকে তাল দিচ্ছেন তো ওইটা হচ্ছে না, এত ব্যস্ততা। সময় মনে হচ্ছে দ্রুত পার হয়ে চলে যাচ্ছে, দ্রুত পার হয়েছে। এত কারাবুজ জামান, সময় সংকুচিত হয়ে আসবে বা সময় কাছাকাছি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এর একটি অর্থ করা হয়েছে মানুষরা কাছাকাছি হয়ে যাবে। আর সময়, মানুষের ক্ষেত্রে সময় কথাটি বা যুগ জামানা কথাটি আমরা ব্যবহার করি, যেমন আজকালকার ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষীদের যুগ জামানা খারাপ হয়ে গেছে। অনেক দিন থেকে শুনে আসছি কথাটি, আজকালকার যুগ জামানা খারাপ, বাবা রাত করিও না, চলে আসো তাড়াতাড়ি। মা বাবা আমাদেরকে বলে পাঠাইতো যে রাত যেন না হয়, হাটে বাজারে যাচ্ছ, কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি চলে আসবে। যুগ জামানা খারাপ। যুগ জামানা খারাপ না, যুগ জামানা মানুষ খারাপ। তাহলে মানুষের অবস্থাকে তুলনা করা হয়েছে কিসের সাথে? সময়ের সাথে, যুগ জামানার সাথে। ঠিক বলি, ইয়াতাকারাবুজ জামান মানে মানুষরা কাছাকাছি হয়ে যাবে। মানুষরা কাছাকাছি কোন ক্ষেত্রে? ফিল ফাসাদ, হ্যাঁ, পাপে লিপ্ত হয়। দেখেন অধিকাংশ লোক পাপে ডুবে আছে, অধিকাংশ লোক একই ক্যাটাগরি, খারাপ আর খারাপ। এই স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার ফেতনার জামানে অধিকাংশ লোক নির্জনতার পাপে লিপ্ত, ফেসবুকের পাপে লিপ্ত, ইউটিউবের পাপে লিপ্ত, পর্নোগ্রাফি, ব্লু ফিল্মে, হ্যাঁ, আসক্ত। বুঝতে পারছেন না? এত খারাপ জামানা মানুষের, হ্যাঁ, চরিত্রহীনতায়, হ্যাঁ, আর নৈতিকতাহীনতায় কি হয়ে যাবে? মানুষ কাছাকাছি হয়ে যাবে, সব খারাপের দল, হ্যাঁ, অমানুষের পাল বেড়ে যাবে, ভালো মানুষের সংখ্যা একেবারে কমে যাবে। এটি অর্থ করা হয়েছে। জি, তো এতটাই যথেষ্ট এখনকার মতো। ওয়ান কসুল আমাল, আর মানুষের আমল কমে আসবে, মানুষের আমল কমে আসবে। প্রসিদ্ধ রিওয়ায়াতে ওয়ান কসুল ইলম রয়েছে, জ্ঞানের শোচনীয়তা দেখা যাবে। ইসলাম সম্পর্কে জ্ঞান থাকবে না, জ্ঞানের শোচনীয়তা। ওয়ান কসুল এলম থাকবে না। এটা আজকাল চলে এসছে, ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ মানুষকে আমি মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করে দেখেছি যে ইসলামের রুকুন কয়টি, অধিকাংশরাই বলতে পারে না। ঈমানের স্তম্ভ কয়টি বলতে পারে না।
সূরা ফাতিহা শুদ্ধ করে মুখস্থ নেই, আত্তাহিয়াত দরুদ তো মুখস্থ নেই, ইল্লা মাশাআল্লাহ। বুঝছেন না? আমি এইসব পরিসংখ্যান জেলের বক্তব্যগুলোতে চালাইতাম। জেলে যারা যায় সবাই খারাপ না, অনেক দাড়িওয়ালাও দেখেছি, হ্যাঁ, অনেক মুরব্বীদেরকেও দেখেছি। বিভিন্ন কারণে জেলে তো এক ক্যাটাগরির লোক আসে না, বিভিন্ন কারণে। কেউ হয়তো অবৈধ হয়ে গেছে ভালো মানুষ, কেউ হয়তো ফাঁসিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, তো সেখানেও ভালো মানুষ দেখেছি। কিন্তু 10 জনের উপর পরিসংখ্যান চালালে দেখেছি যে 10 জনের মধ্যে 2 জন আত্তাহিয়াত দরুদ মুখস্থ রাখে আর সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে, এর বেশি না। আল্লাহ দীর্ঘদিনের এই অভিজ্ঞতা বলছে। তো চিন্তা করুন তাহলে, ওয়ায়ানকুসুল ইলম, দিনের জ্ঞানে শোচনীয়তা দেখা যাবে। অধিকাংশ মানুষরা যারা ধর্মকর্ম করছে তারা শিরক বিদআত ধর্মকর্ম করছে। আরে তৌহিদের জ্ঞান নেই, সুন্নতের জ্ঞান নেই, বাপ দাদা যা করে আসছে সেটার নামই ধর্ম হয়ে গেছে। বিবাহ শাদীর ক্ষেত্রে হালাল হারামের কোনো জ্ঞান নেই, জায়েজ নাজায়েজের কোনো জ্ঞান নেই। এই কাজটা যে করলাম তো মেয়ে পক্ষে যে জুলুম হয়ে গেল, এই যে আমরা কাজগুলি করলাম এতে ছেলে পক্ষে জুলুম হয়ে গেল। হ্যাঁ, একটা ছেলে বিয়ে করতে আসে গেট ঘেরেন না, মেহমানকে গেট ঘেরবে যে ঢুকতে দেবো না, টাকা দিয়ে তারপর ঢুকতে দেবো, জায়েজ নাকি? করছে না? করছে না? গেট ঘেরা করা, পয়সা দাও তারপর ঢুকো। আচ্ছা, তারপরে হাত ধুয়ে দিবে, হ্যাঁ, দাদি শাশুড়ি নানি শাশুড়ি হাত ধুয়ে দিবে, হাত ধোয়া পয়সা দিতে হবে, বুঝতে পেরেছেন? তারপরে হ্যাঁ, অপমান অপদস্থ করা, বিভিন্নভাবে লাঞ্ছিত করা, বসি, আর তার হাসি তামাশা করা নতুন বরকে, সমস্ত নাজায়েজ কাজ, সবগুলি শরীয়তে নাজায়েজ কাজ। বিয়ের কুসংস্কার আর বেদাত আর হারাম কাজ সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে, ধারাবাহিক একটি। তো দেখেন, মানুষের জ্ঞানের ত্রুটি, শোচনীয়তা, আর আমলেও ত্রুটি। আমাদের কয়জন লোক আমল করার লোক আছে? যারা নামাজি অনেকে হারাম খাচ্ছেন, তাহলে আমলে বড় ত্রুটি। আর নামাজ শতকরা 95 থেকে 98 জন বেনামাজি, আধা নামাজি। কায়েমে নামাজি শতকরা মাত্র 2 জন থেকে 4-5 জন, ব্যাস 100-র মধ্যে 5 জন, না এই 2 জন, 5, 4, 3। কোনো সমাজে পাবেন 100 জনের মধ্যে 2 জন পাবেন শুধু নামাজি। ফজরে দেখেন আপনি, আর জুমার দিন দেখেন, তাহলে বুঝে নেবেন। জুমার দিনের সংখ্যা গণেন আর ফজরের সংখ্যা গণেন, তারপরে আপনি পার্সেন্টেজ বের করে নিতে পারবেন। আপনি সোজা কথা। গেল কোথায় এই লোকগুলি? রমজান মাসে তারাবির সংখ্যা দেখেন, হ্যাঁ, লাইলাতুল কাদারের সংখ্যা দেখেন, এগুলো তো সব মানুষ না ফেরেশতা এসছে, জিন নামাজ পড়তে এসছে? আর ফজরে কোথায় ওই লোকগুলি রমজান পড়ে? নেই। ওয়ায়ানকুসুল আমাল, আমলে ঘাটতি দেখা যাবে। আজকাল কথা বললে আলামেলাই, কিন্তু আমল একেবারে কম। অনেকে ভালো ভালো কথা বলছে কিন্তু আমল নেই। তো আমলেও ঘাটতি দেখা যাবে আর এলেমেও ঘাটতি দেখা যাবে। প্রসিদ্ধ রেওয়ায়াত হচ্ছে এলেমে ঘাটতি দেখা যাবে। ওয়ায়ুল কাশুহু, এবং কৃপণতা ঢেলে দেওয়া হবে। কৃপণতা, বখুল আর সহ দুটোই। কৃপণতা, বখুল শুধু কৃপণতা, যে খরচ করতে হবে কিন্তু খরচ করছে না। সবচেয়ে বড় কৃপণতা হচ্ছে জাকাত আদায় না করা। আজকাল পয়সাওয়ালারা পাই পাই করে জাকাত বের করে না, 1000 একজন পাবেন না আপনি যে একটা করে হিসাব করে জাকাত আদায় করে। 1000 একজন পাবেন না মুসলিম সমাজে। যে ফরজ আল্লাহর হকের ক্ষেত্রে, গরিবের হকের ক্ষেত্রে জাকাতে কৃপণতা করে। কৃপণ ওই ব্যক্তি যে স্ত্রীর, হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে অথবা বাপ মায়ের ক্ষেত্রে এগুলো ফরজ খরচ, যতটা প্রয়োজন ততটা খরচ করেন না, যতটা প্রয়োজন ততটা, সে কৃপণ। কৃপণ ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি ছেলে মেয়েদের জন্য কিছু রাখে আর বাপ মা করে, সে কৃপণ নয় কিন্তু। আর সোহ, বখুল আর সোহে পার্থক্য ওলামারা করেছেন যে কৃপণতা, যে যতটা খরচ করা প্রয়োজন তা করছেন না আপনি, সেটা জাকাত হোক, এমনকি সাদাকার ক্ষেত্রে হোক, আর যে সব আপনার ফরজ দায়িত্ব রয়েছে ব্যয় বহন, সেই ক্ষেত্রে যদি আপনি ঘাটতি করেন। কিন্তু সোহ হচ্ছে কৃপণতার সাথে লোভী হওয়া। কৃপণ তাহলে 2 রকম। কিছু কৃপণ আছে নিজের পয়সাতে খুব কৃপণ, কিন্তু অন্যের ক্ষেত্রে অত লোভী না। আর কিছু কৃপণ এর চেয়ে তো নিকৃষ্ট আছে, যে নিজের পয়সা সবসময় সেভ করে আর অন্যটার ক্ষেত্রে অত্যন্ত লোভী। ফ্রি কোথায় খেতে পাবে, ওই তালে থাকে, সবসময় ফ্রির তালে থাকে। কথা বলছেন না? সবসময় ফ্রি চলাফেরার চেষ্টা করে, সবসময় পরের চা খাবে,
পরে কি কিছু খাওয়াই, ফ্রি খাওয়াই দিই, পরের দিয়ে চলার চেষ্টা করবে, বুঝতে পেরেছেন না? তার যেন এক পয়সা খরচ নয়, আর অন্যটার উপর লোভ, এসহ, এটা আরো খারাপ। জি, অমাইয়ুকা সোহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সূরা হাশরে আল্লাহ বলছেন, যদি কাউকে এই লোভের সাথে, লোভ লালসার সাথে যে কৃপণতা, এই কৃপণতা থেকে আল্লাহ রক্ষা করেন, তাহলে তারাই হচ্ছে সফল কাম। তাহলে আল্লাহর কাছে সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে অন্তরটা কৃপণতা মুক্ত হইতে হবে, অন্তরটা উদার হইতে হবে। আরে দান করেন, যত দেবেন আল্লাহ তত দেবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছিলেন, হ্যাঁ, যে আনফিকি ইউনফিকিল্লাহু আলাইক, তুমি খরচ করো, আল্লাহ তোমার উপর খরচ করবে। যত খরচ করবেন তত বেশি আল্লাহ আল্লাহ দেবেন। জি, আল্লাহ বুঝান, আমল করার তৌফিক দান করেন। কিয়ামতের লক্ষণ হচ্ছে তাহলে কৃপণদের সংখ্যা বেড়ে যাবে। দেখেন আজকাল আত্মীয়দের হকের কোনো পরোয়া নেই। কার জন্য খরচ করছেন, বড় বড় পার্টি করছেন, আপনি ভালো ভালো রেস্টুরেন্টে পার্টি করছেন, কার জন্য? যার সাথে স্বার্থ জড়িত আছে, ক্ষমতা যাওয়ার স্বার্থ, আর না হলে পয়সার ব্যবসা বাণিজ্যের স্বার্থ, দুনিয়ার স্বার্থ, তাকে খাওয়াচ্ছেন আর তার কাছে গিয়ে খাচ্ছেন আপনি। কিন্তু যেখানে স্বার্থ নেই, আগে কেটে পড়ছেন আপনি। কিয়ামতের লক্ষণ ওয়াকসরুল হারজু, এবং খুন খারাপি খুব বেশি হবে। কত খুন খারাপি দেখুন, মানুষকে এভাবে হত্যা করে মানুষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তা মুসলিমকে খুন করে, এটা কল্পনা করা যায়? খুনের গুনাহ কখনো আল্লাহ মাফ করবেন না। কয়েকটি শাস্তির কথা আল্লাহ বলেছেন, যে মানুষকে হত্যা করে ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালেদান ফিহা, চিরকাল থাকবে জাহান্নামে। যদি হালাল মনে করে তাই বেটাকে মারা আমার জন্য কোনো দোষ না, হ্যাঁ, মারা বৈধ, কেউ মারলে সে কাফের, চিরকাল থাকবে, আর না হলে দীর্ঘকাল। হারামও যদি মনে করে যে আমি অন্যায় কাজ করছি কিন্তু আমি রাগ সামলাইতে পারিনি, তাহলে সে এত পাপিষ্ট যে দীর্ঘকাল থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে খুনিকে। খালেদান ফিহা, আর কি? ওয়াগাযিব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপর আছে। আল্লাহু আকবার। যতদিন বাঁচবে আল্লাহর গজব দুনিয়াতে, মরার পর কবরে আল্লাহর গজব, হাসর মাঠে আল্লাহর গজব, জি জাহান্নামে যাবে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, রাগ থামবেন আল্লাহর উপর। গজব মানে ক্রোধ। ও লান, আল্লাহ লানত, অভিশাপ হইতে থাকবে, রহমত থেকে আল্লাহ বঞ্চিত করবেন। 4 নম্বর। 5, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন, মহাশাস্তি আল্লাহ তৈরি করে রেখেছেন খুনির জন্য। যে কোনো মানুষকে, অমুসলিমকে খুন করলেও, তাহলে মুসলিমকে যদি খুন করে তাহলে তার কত শাস্তি রয়েছে চিন্তা করুন। অহরহ খুন হচ্ছে, ধার্মিক লোকেরা খুন হচ্ছে, নামাজি লোক খুন হচ্ছে, ভালো মানুষ খুন হচ্ছে, নিরীহ মানুষ নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছে খুন হচ্ছে, রাস্তাঘাটে চলছে খুন হচ্ছে। আল্লাহু আকবার, অকল্পনীয় হয়েছে। কিয়ামতের লক্ষণ চলে এসছে। হার্জ কথাটি সাহাবায়ে কেরামদের অনেকের জন্য একটু কঠিন শব্দ ছিল। কালু, সাহাবীরা বললেন, আমাল হারজু, হার্জ কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? কালা, বললেন, আল কাতলু, খুন খারাপি, মানুষকে খুন করা, মানুষ হত্যা। এখন এমনভাবে হত্যা করছি চিন্তাই করা যায় না, সামান্য স্বার্থে মানুষকে খুন করে দিচ্ছে, চাঁদাবাজি করতে গিয়ে যখন খুন করে দিচ্ছে, নিজের স্বার্থে একটু আঘাত লাগছে দিল খুন করে, নাউযুবিল্লাহ। এমনি রাস্তায় চলতে জি ওভারটেক করতে গিয়ে রাগারাগি হইলো, দিল খুন করে। হচ্ছে সামান্য কথাতে খুন করছে। একটা খুনের ঘটনায় শুধু ছায়াতে গাড়ি রাখবে, কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, গরমের দিনে আর গাছ কম, তারপর তো গাছগুলো কেটে ফেল দেওয়া হয়েছে। এর গাছের ছায়াতে গাড়ি রাখবে, ও বলছে আমি গাড়ি রাখবো, বলছে আমি গাড়ি রাখবো। এই যে মারামারি করতে দিল একজনকে খুন করে আরেকজন, নাউযুবিল্লাহ। আর আরেকজন খুন হয়ে গেল, কেসাস। জি, উচিত শাস্তি হলো। আলহামদুলিল্লাহ যে এই দেশে বিচার আছে, এই জন্য হ্যাঁ মানুষরা নিরাপদ আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন বিচার যে দেশে নাই সেখানে কোনো শান্তি নেই। দেখেন, খুন হইতে কোনো বিচার নেই। একটা ঘটনা আর একটা ঘটনাকে ঢেকে নিচ্ছে। প্রথমে একটা ইস্যু হয়ে উঠলো, আর তারপর চাইতে বড় একটা ইস্যু করে দিল, দিয়ে তখন আগের টাকা ঢেকে দিল, ধামা চাপা দিয়ে দিল, আর কেউ খোঁজ খবর রাখে না। জি, ক্ষতি আছে। ফেতানুন ইউরাক্কিকু বাযুহা বাযান, হাদিসে এসেছে এমন ফিতনার যুগ আসবে যে একটা ফিতনা, অশান্তি আর একটা অশান্তিকে ঢেকে নিবে।
দেখেন, গত সপ্তাহের একটা ইস্যু ছিল, হ্যাঁ, পত্রপত্রিকার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার, আর তারপর আর একটা ইস্যু চলে আসলো। আগেরটা এখন মানুষ ভুলেই গেছে 6 মাস 1 বছর আগে যে কেসগুলো ছিল ভুলেই গেছে মানুষ, ভুলে গেছে। আর কোনো বিচার হবে না, দুনিয়া তার বিচার হবে না, বিচার করবেও না এরা। জি, এ হচ্ছে অবস্থা। নাসারুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এগুলো কিয়ামতের লক্ষণ, কিয়ামত কাছে চলে এসেছে। 6038 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খাদামতুন নবী 10 সিনিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি 10 বছর। ফামা কাল আলী, আমাকে কখনো বলেননি উফ, হ্যাঁ, বিরক্তিকর কোনো শব্দ বলেননি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম, কি করলে এটা, বিরক্তি কখনো প্রকাশ করেননি। ওয়ালা লেমা সান্নাত, কখনো এই কথা বলেননি একটা কাজ আমি নিজে থেকে করে চলে এসেছি, কেন করলে, আর আমরা অহরহ এটা কেন, হ্যাঁ, কেন হইল না। আপনি স্ত্রীকে চিন্তা করুন, আপনি এরকম বলেন কিনা, আপনার ছেলে মেয়েকে এরকম করেন কিনা, কি বাবার কেন পড়লে না, কেন এই কাজ করলে না, হ্যাঁ, কেন করলে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল না। তাহলে বোঝা গেল যে এই যে কেন কেন প্রশ্ন করায়, এটা মানুষের চরিত্রকে নিচে নামিয়ে দেয়। মানে এত বেশি কেন কেন কারণ শোকজ করতে হবে আপনাকে না। এই ক্ষেত্রে কি করতে হবে, যেটাকে বলে উপেক্ষা করা। ভুল জানছেন, কিন্তু এই ভুলগুলি সংশোধন হয়ে যাবে, এত বড় মেজর মানে ভুল না, বড় ধরনের ভুল না, তাহলে এগুলোকে উপেক্ষা করুন। আপনি জেনেও না জানার ভান করার নাম হচ্ছে ইগনোর করা, উপেক্ষা করা, দেখেও না দেখার মতো মনে করা। জি, অনেক সময় আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু ভুল ভাব দেখছি, আর প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা বলি না এটা আপনার ঠিক হয়নি, না এটা কেন করলেন আপনি, অসন্তুষ্ট হয়ে যাবে মানুষ, ঘৃণা ছড়াবে এর মাধ্যমে। না, ওই ক্ষেত্রে দেখেও বা জেনেও না জানার না দেখার ভান করতে হবে। জি, তো বলছেন আনাস যে কখন এই কথা বলেনি লেমা সানাতা, কেন এটা করলেন, ওয়ালা আল্লাহ সানাতা, করনি কেন, কোনো কাজ করতে পাঠিয়েছেন আর লেট হয়ে গেছে যায়নি, খেলাধুলা, বাচ্চা তো খেলাধুলা করতে গিয়ে লেট করে দিয়েছে, কি আবার করলে না কেন, দেরি কেন হইল, কখনো বলেননি কথা। 40 নম্বর অধ্যায়, বাবনী অধ্যায় হচ্ছে কাইফা ইয়াকুনু রাজুলু ফি আহলি, একজন পুরুষ মানুষ যখন পরিবারে থাকবে, স্ত্রী ছেলে মেয়ের সাথে থাকবে, তখন কি ধরনের আচার আচরণ থাকবে বা কি করবে। বাড়িতে আপনি কিছু করবেন না, শুধু বাইরের কাজ সামলে এসে নাকে তেল দিয়ে ঘুমাবেন, আর আপনি শুধু মোবাইল হাতে ধরে সবসময় ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন। বাড়িতে ঢুকলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। আজকালকার জামানায় 1999টা এরকম, কিন্তু বাড়িতে ঢুকলে না স্ত্রীর সাথে কথা, না ছেলে মেয়েদের সাথে একটু আদর স্নেহ কথাবার্তা, না তাদের সাথে সহযোগিতা করা, স্ত্রীর সাথে কোনো সহযোগিতা করা, না সাংসারিক কোনো কাজ করা, ঘরের কোনো কাজ করা, ব্যাস। বাইরেও আপনি ব্যস্ত যতক্ষণ আছেন, বাচ্চাদের থেকে দূরে, স্ত্রী থেকে দূরে, আর ঘরে এসেও আপনি দূরে থেকে গেলেন। তো 6039 নম্বর হাদিস মনে করছেন তাবেই আসওয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন সাল তো আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, পর্দার আড়াল থেকে এই তাবেইনগণ মা আয়েশা থেকে হাদিস শুনতেন। তো বলছেন মা আয়েশাকে জিজ্ঞেস করলাম একদিন, মা কানান নবী ইয়াসনাউ ফি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন পরিবারের কাছে, তখন কি করতেন। বাইরে তো আমরা জানছি মসজিদে থাকলে কি করেন, দিনের কথা বলেন, অথবা মানুষকে দিনের হেদায়েতের পথে অথবা ইবাদতবন্দি করছেন, কিন্তু বাড়িতে যখন থাকেন তখন কি করেন তিনি। কালাত কানা ফি মেহনাত আহলিহি, মা আয়েশা বললেন যে তিনি পরিবারের কাজে ব্যস্ত থাকতেন, পারিবারিক কাজে। তাহলে স্ত্রী যা করছে ওইখানে আপনি একটু সহযোগিতা করলেন আপনি, জি, এটা ভালো জিনিস। আপনি যদি আপনি কিছুই না করেন, ধরেন আপনার এখনও কাজ কাম কিচেনের বাকি আছে, পাক শাক চলছে, সামান্য কিছু এসে যদি আপনি বলে কিছু করে দিতে পারবো, হ্যাঁ এই তাহলে এগুলো ধুয়ে দিই, এই যে করতে হবে এগুলো, থালা বাটিগুলো আমি রেডি করি, অথবা আমি দস্তরখানটা রেডি করি, তো অসুবিধার কি না। সব কিছুতে অপেক্ষা, পাক শাকের অপেক্ষা, আবার রেডি করার অপেক্ষা, তারপরে আবার দস্তরখান বিছানোর অপেক্ষা, সব যখন রেডি হবে তখন মোবাইলটা রেখে তখন আসলে মোবাইল সাথে নিয়েই খাবেন আপনি। এই হচ্ছে বর্তমান অবস্থা। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের কাজে ব্যস্ত থাকতেন। কানা ফি মেহনাত আহলিহি, ফায়দা, এই যে মেহনা থেকেই আজকালকার পেশাতে কামাতে কি লেখা আছে, মেহনা, মেহনা মানে হচ্ছে পেশা। জি, ফায়দা হাজারাতে সলাত, কিন্তু যখনই সলাতের সময় হয়ে যেত, আজান হয়ে গেছে, কামা ইলা সলাত, তখন সলাতের জন্য দাঁড়িয়ে পড়তেন, প্রস্তুত হয়ে যেতেন।
এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। কতক্ষণ হয়েছে? একটু বাকি, আর একটু তাহলে এগিয়ে নিই। 41 নম্বর অধ্যায় বলছেন বাবুন আল মেকাতু মিনাল্লাহি তাআলা, অসন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে। অসন্তুষ্টি, আল্লাহ কখনো কখনো বান্দার পাপের কারণে, অবাধ্যতার কারণে, গুনহার কারণে নারাজ হয়ে যান। 6040 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইজা আহাব্বাল্লাহুল আবদা, বান্দাকে যখন আল্লাহ ভালোবাসেন, আপনাকে আমাকে যখন আল্লাহ ভালোবাসেন, তখন কি করেন? নাদা জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন। তার আগে আল্লাহ ডাক দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে, এখানে হাদিসটি সংক্ষেপ করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তখন অন্য ফেরেশতাদের মাঝে ডাক দেন, বোঝা গেছে? আর তারপরে সমস্ত ফেরেশতারা ওই মানুষকে ভালোবাসতে লাগে। আর দুনিয়াতে তখন মানুষের অন্তর আল্লাহ ভালোবাসা ঢেলে দেন, মানুষও তখন ভালো মানুষরা ভালো মানুষকে ভালোবাসে। দেখেন, ভালো মানুষকে খারাপ মানুষ ভালোবাসবে না, আর তারা কোনো মাপকাঠিও না। খারাপ মানুষ যদি 1000 জন থাকে আর ভালো মানুষ যদি 1 জন থাকে, একজনের ভালোবাসা আপনার কাছে 1000-এর চাইতে বেশি ওজনসই। এটা মনে রাখতে হবে। কোনো মূল্য রাখে না পাপিষ্টদের ভালোবাসা, না শত্রুতা বিদ্বেষ, কোনো মূল্য রাখে না। এই জন্য পরোয়া করতে হবে না। হ্যাঁ, যে সবার ভালোবাসা হাসিল করতে, সে কখনো ভালো মানুষ হইতে পারবে না। সবাই ভালোবাসবে ধার্মিক লোককে? এই জন্য সবার ভালোবাসা নিতে হবে না, ভালো মানুষের ভালোবাসা নিতে হবে। ভালো মানুষের ভালোবাসা অন্তরকে জয় করতে হবে, এটি আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসেন, ফায়ুহিব্বাহু, সুতরাং তাকে তোমরা ভালোবাসো। ফায়ুহিব্বু, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসেন। এখানে নাদা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা, ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালামকে, এটা মফুল, জিবরাইল আল্লাহ ডাক দেন, দিয়ে বলেন যে আল্লাহ ভালোবাসেন অমুককে, সুতরাং হে জিবরাইল তুমিও ভালোবাসো। হাদিস ঠিক আছে পুরোটাই। ফায়ুহিব্বু জিবরিল, তারপরে জিবরাইল সালাম ভালোবাসতে লাগেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস, তারপরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন আকাশবাসীর মাঝে। আকাশবাসী কারা? ফেরেশতাদের মাঝে। ফেরেশতাদের সবাইকে ডাক দেন আল্লাহর হুকুমে। আল্লাহ বলেন যে ফেরেশতাদের ডেকে তুমি ঘোষণা করে দাও, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলান, নিশ্চয় আল্লাহ অমুককে ভালোবাসেন, ফাহিব্বু, তোমরাও ভালোবাসো। এই অমুককে মানে একজন শুধু নয়, এই ক্যাটাগরির কোটি কোটি মানুষ থাকতে পারে সারা বিশ্বে, বুঝছেন না? এখান থেকে কখনো ভাববেন না যে দুনিয়ার মধ্যে বিশেষ 1 জন 2 জন 4 জন হয়তো হাতে গোনা আল্লাহর ওলি আছেন, ওদেরকে ভালোবাসে শুধু না। প্রত্যেক মুমিন মুসলিমকে আল্লাহ ভালোবাসেন। যে যত বেশি সৎকর্মশীল ভালো মানুষ, তাকে তত বেশি আল্লাহ ভালোবাসেন, বোঝা গেছে না? কমপক্ষে আপনি হারাম থেকে যদি বেঁচে থাকেন, ফরজ ওয়াজিব আদায় করেন, আর আকীদা যদি সহিশুদ্ধ হয়, দিন চর্চা করেন, আপনি প্র্যাকটিসিং মুসলিম হন, আখলাক চরিত্র আপনার যদি ভালো থাকে, তো আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই ঘোষণা আপনার জন্য, আমার জন্য, সবার জন্য আছে। আর এটা পরীক্ষিত বাস্তব, যে আপনার গ্রামে যদি আপনার আখলাক চরিত্রের ব্যাড রিপোর্ট না থাকে, ছোট থেকে দেখে আসছে, যারা মুরব্বীরাও দেখেছেন আর নতুন প্রজন্ম তারাও দেখছে যে এই লোকটির কোনোদিন কোনো দোষ ত্রুটির কথা, খারাপ চরিত্রের কথা শোনেনি, ভালোবাসবে না গ্রামের লোকেরা? অবশ্যই একটা ভালোবাসা মানুষের আছে, অবশ্যই ভালোবাসা আছে। এটি আল্লাহর পক্ষ থেকে। এর জন্য এই নয় যে ওরা আল্লাহর নেক বান্দা হইতে হবে অনেক বেশি, আর বড় কোনো আলেম হইতে হবে, আর বড় কোনো শেখ হইতে হবে, তাহলে ভালোবাসা না। যার যতটা মর্যাদা ওই রকম ভালোবাসা আছে, ঠিক আছে। একজন ওই রকম ব্যক্তি যে ভালো আলেম, তার মতো ভালোবাসা একজন সাধারণ মানুষ পাবে না। হয়তো একজন সাধারণ মানুষের ভালোবাসা তার গ্রাম পর্যন্ত সীমিত আছে, কারণ গ্রামের লোকেরই তাকে চিনে। কিন্তু একজন বড় ব্যক্তি যার দ্বারা দিনের খেদমত, তাকে হয়তো সারা বিশ্বের অনেকেই চিনে, বুঝছেন না? এবং অনেকেই ভালোবাসে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে। এইটা ফলানান বলার মানে এই নয় যে হাতে গোনা কয়েকজন, কথাটি বুঝাতে চাইছে। তো আকাশবাসী তখন ভালোবাসতে লাগল। ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলান ফাহিব্বু, জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করেন যে আল্লাহ অমুককে ভালোবাসেন, সুতরাং তোমরাও ভালোবাসো হে ফেরেশতারা। ফায়ুহিব্বু আহলুস সামা, তখন আকাশবাসী ওই ব্যক্তিকে বা ওই ধরনের লোকগুলিকে ভালোবাসতে লাগেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুল ফিল আহলিল আরদ, তারপরে তার জনপ্রিয়তা আল্লাহ ঢেলে দেন, হ্যাঁ, অবধারিত করে দেন। কোথায়? ফি আহলিল আরদ, জমিনবাসীর মাঝে, যারা জমিনে বসবাস করে, মানুষ এবং জিন। শুধু মানুষ বাস করে না, জিনও ভালো বাস করে। এই জন্য দেখেন, জিনেরা ভালো মানুষকে ভালোবাসে। জিনেরা মানে কোন জিনেরা? মুমিন মুসলিম জিন। যেমন বেদাতি আমাকে খারাপ মনে করে না,
বেদাতি মানুষরা, তো বেদাতি জিন আছে আমাকে অবশ্যই খারাপ মনে করবে, কিন্তু কোরআন সুন্নাহর অনুসারী ধার্মিক জিনের অবশ্যই আমাকে ভালোবাসবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। আপনি যদি সহি আকীদার হন, আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হন, আপনি যদি চরিত্রবান হন, তাহলে মুমিন জিন আপনাকে ভালোবাসে। এই জন্য দেখা যায় যে যারা কাবিরা গুনাহগুলোতে বেঁচে থাকে, বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকে, জিনের কষ্ট থাকে না তাদের জীবনে। হ্যাঁ, জিনের কোনো উপদ্রব থাকে না, জিন শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। অথচ বেদাতি জিন মেলা আছে, নাস্তিক জিন মেলা আছে, কাফের মুশরিক জিন মেলা আছে, ইহুদি হিন্দু খ্রিস্টান জিন মেলা আছে, কিন্তু ক্ষতি করতে পারে না। কারণ আপনার আমার জন্য আল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা রেখেছে, আল্লাহ ডিফেন্সের ব্যবস্থা রেখেছে। ভালো মানুষ আপনার সাথে আছে, ভালো জিনরা আপনার সাথে আছে, আর আল্লাহর ফেরেশতাদের আল্লাহ নিযুক্ত রেখেছেন হেফাজতের জন্য, যার ফলে কোনো ক্ষতি করতে পারে না। যত বেশি যারা শিরক বেদাতে লিপ্ত, তাদেরকে শয়তান বেশি জ্বালাতন করে। বাস্তব এই যে সেহের জাদু, এই হয়েছে সে হয়ে গেছে, দোয়া তাবিজ করে দিয়েছে, আর থাকতে পারেন না, এগুলো দেখেন বেদাতের মধ্যে বেশি, বেনামাজিদের মধ্যে বেশি, বেআমল পাপীদের মধ্যে বেশি রয়েছে। তো এখানে আজকের আলোচনা শেষ করে দিই। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল